বিডি ট্যাক্সেশন মোবাইল অ্যাপটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এই অ্যাপে কি কি ফিচার আছে। হুম যখনই অ্যাপটি ওপেন করবেন, প্রথমে ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ট্যাক্স ক্যালকুলেটরে যাবেন। ট্যাক্স ক্যালকুলেটরে এখানে আপনি বছর ভিত্তিক, বছর ওয়াইজ আপনি যে কোনো ইয়ার সিলেক্ট করে আপনি ইনকাম ইনপুট দিলে আপনার কত টাকা ট্যাক্স আসবে সেটা একটা ধারণা দিয়ে দিবে। বেতন হতে কর কর্তন, অর্থাৎ আপনি যদি কোনো স্যালারি করদাতা হন বা আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে আপনি স্যালারি পার্সনদের কত টাকা ট্যাক্স আসে সেটা আপনাকে পরিগণনা করতে হয়, তাহলে জাস্ট এখানে ইনপুট দিলেই আপনার কত টাকা ট্যাক্স কাটতে হবে সেটা আপনার শো করবে। এটা প্রতি বছর অনুযায়ী পরিবর্তন হয়। কর রেয়াত ক্যালকুলেটর, কর রেয়াত ক্যালকুলেটর হচ্ছে আপনি যদি ধরেন আপনি 25 লক্ষ টাকা ইনকাম হলো, আপনি কত টাকা রেয়াত পেতে পারেন সেটা শো করবে। এবং আপনি ধরেন 50,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, এটার এগেনস্টে কত টাকা রিবেট পাবেন সেটা শো করবে। আচ্ছা, এইভাবে আরো বিভিন্ন বিজনেস ক্যালকুলেশনের জন্য যে ক্যালকুলেটরগুলো সেগুলো দেওয়া আছে, ধরেন আপ্যায়ন, ব্যয়, এগুলো ট্যাক্স বেস সব ক্যালকুলেটর। এরিয়া পরিমাপক, হুম ফাইল রিওপেন হলে এটার যে পেনাল্টি, এই জাতীয় সকল ক্যালকুলেটর দেওয়া আছে। আচ্ছা, ই রিটার্ন কর্নারে ই রিটার্ন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনামূলক দিক নির্দেশনামূলক ভিডিও গাইডলাইন দেওয়া আছে। ডকুমেন্ট আপলোডে আপনি আপনার যত ডকুমেন্ট আছে সব এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে সর্বশেষ তথ্যতে আপনি যদি যান তাহলে সমস্ত এসআরও, তারপর হচ্ছে এনবিআর যে ইম্পর্টেন্ট পাবলিকেশনস গুলো সব দেখতে পাবেন। তারপর হচ্ছে এনবিআর এর স্পষ্টীকরণগুলো সব দেখতে পারবেন। ক্লিক করলে এখানে ডিটেলস ভিউ হবে, আপনি জুম ইন জুম আউট করে দেখতে পাবেন। এরপর হচ্ছে ট্রান্সফার পোস্টিং, ট্যাক্স অফিসিয়াল, বিভিন্ন তথ্য আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আইন ও অন্যান্যতে ঢুকলে এখানে আয়কর আইন 2023 সম্পূর্ণ সব একদম বছর অনুযায়ী, যেটাতে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি 2-এ ক্লিক করলেন, এই সেকশন 2টা 23-24 করবর্ষে কি ছিল সেটা শো করবে। আপনার 25-26 করবর্ষে কি ছিল সেটা শো করবে, এভাবে দেখতে পাবেন। তারপর বছর ভিত্তিক আইনের পরিবর্তনে ক্লিক করলে আপনি জাস্ট ইয়ারটা সিলেক্ট করে দিবেন, এই ইয়ারে কোন কোন আইন চেঞ্জ হয়েছে আপনি সেটা দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমরা ধারা 23-এ ঢুকলাম, 23-এ এখন এটা কারেন্ট ল। এর আগে আইনটা কি ছিল, এর আগে সর্বশেষ 2023-এ আইন 23-24 করবর্ষে ছিল, এর আগে পরিবর্তন হয়নি। 23-24-এ আপনি যদি ক্লিক করেন তাহলে এর আগে কি আইন ছিল সেটা চলে আসবে। এভাবে আপনি ওয়ান ক্লিকে বছর ভিত্তিক পরিবর্তনগুলো দেখতে পাবেন। আচ্ছা, এরপর উৎসে কর কর্তন সংক্রান্ত যে উৎসে কর বিধিমালাগুলো, তারপর হচ্ছে সরবরাহকারীর কর কর্তন, যে কোন বছরে কি কি রেট, আপনি জাস্ট এটা ক্লিক করলেই বিষয়গুলো দেখতে পাবেন। তারপর সেবার বিপরীতে উৎসে কর কর্তনের অধিক্ষেত্র, কোন কোন ধারায় কি কি কত পার্সেন্ট কাটতে হয় সব এখানে ডিটেলস দেওয়া আছে বছর অনুযায়ী। অর্থ আইন একদম 2015-16 থেকে নিয়ে এখন পর্যন্ত যে অর্থ আইন সম্পূর্ণ সব কিছু জাস্ট ওয়ান ক্লিকে আপনি দেখতে পাবেন, আপনাকে কোনো বই কিনতে হবে না। আচ্ছা, পরিপত্র একই একদম শুরু থেকে দেখতে পাবেন। আয়কর নির্দেশিকা, এসআরও স্পষ্টীকরণ আছে। ব্যক্তি কর হারে ক্লিক করলে ব্যক্তির জন্য প্রযোজ্য যে বিষয়গুলো, যেমন বছর অনুযায়ী একদম শুরু থেকে সেই 2005-06 থেকে স্টিল নাও এখন পর্যন্ত যত আছে সব দেখতে পাবেন। হুম তারপর কোম্পানির কর হার, অনিবাসী, আঞ্চলিক ন্যূনতম কর, বছর ভিত্তিক চূড়ান্ত করের খাতসমূহ, এই ডিটেলস, ব্যাংকের তালিকা, পিডব্লিউডি রেট, ডিটেলস আপনি আইন ও অন্যান্যতে দেখতে পাবেন। আচ্ছা, বছর ভিত্তিক আইন পরিবর্তনটা আমরা ফ্রন্ট পেজে দিয়েছি। আচ্ছা, উৎসে কর টিডিএস, হ্যাঁ, এখানে উৎসে কর বিধিমালা, উৎসে করের রিটার্ন কখন সাবমিট করবেন এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার অধিক্ষেত্র, সেবার বিপরীতে আপনি নিবাসী অনিবাসী সিলেক্ট করলেই এই বিষয়গুলো চলে আসবে। অনিবাসী সিলেক্ট করেন, অনিবাসীগুলো চলে আসবে। জাস্ট একটা ক্লিক করলে কোনটার কত কর হার সব আপনার শো হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ফোরাম, এই ফোরামে আপনি জয়েন করে আপনি যে কোনো কোশ্চেন করবেন, এটার অ্যান্সার পাবেন, কারণ এই ফোরামটা ওপেন। আপনি কাউকে প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের এগেনস্টে কেউ জবাব দিচ্ছে, এই বিষয়গুলো একটা বড় কমিউনিটি তৈরি করে।
আপনার জানাকে আরো দীর্ঘায়িত করবে, আরো সমৃদ্ধ করবে। টাস্ক ম্যানেজমেন্টে আপনি আপনার প্রতিনিয়ত কাজগুলো নোট করে রাখতে পারেন। কোর্স বিশেষজ্ঞ অপশনে আপনি বিভিন্ন এক্সপার্টদের কোর্স পেয়ে যাবেন, যা আপনি আরো দক্ষ করে তুলবে। এখানে ভিডিও গাইডলাইন, হ্যাঁ, একদম খাত অনুযায়ী ভিডিও গাইডলাইন গুলো আপনি দেখতে পাবেন। তাছাড়া অ্যাপ ইউজের একটা নির্দেশিকা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এই নির্দেশিকাটা পড়ে ফেলতে পারেন। এই টোটাল সিস্টেমটা কিন্তু আমরা খুবই অল্প একটি চার্জ রেখেছি, যে আপনি বছরে যদি বইও কিনেন আপনাকে কিন্তু মোটামুটি 1000-1500 টাকার বই কিনতে হয়, হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন আপডেটের জন্য। তো এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা ইউজ করলে আপনাকে কিন্তু আর বই কিনতে হচ্ছে না। আপনি জাস্ট 1 বছর বা 2 বছর একটা প্যাকেজ, অনলি 300 টাকা, বা এক এক সময় কম বেশি হয়, 365 টাকার নিচেই থাকে। 2 বছরে 500 টাকার মতো সাবস্ক্রিপশন আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে, আবার অ্যাপটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুই ফরম্যাটেই আপনি ইউজ করতে পারেন। আমরা ট্রাই করছি দুই ফরম্যাটেই আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আশা করি অ্যাপটি কিভাবে ইউজ করবেন বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের ফোরামেও পোস্ট করতে পারেন, বা মেসেঞ্জারে ক্লিক করলে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে, আপনি সেখানেও কোনো মতামত জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।